বৃষ্টি, আমি তোকে ছাড়বো না। তুই আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কাজটা মোটেও ভালো করিসনি। সামিয়া রেগে প্রতিশোধ নেওয়ার জন্য চলে যায় জঙ্গলের কালো গুহায় থাকা জাদুকর ছন্ডালের কাছে। হে জাদুকর চণ্ডাল, আমাকে সাহায্য করুন। আমি ওই বৃষ্টি মেয়েটাকে শেষ করে ফেলতে চাই। ও আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। শান্ত হ সামিয়া, আমি তোর কথা মতো কোনো মানুষকে শেষ করে ফেলতে পারবো না। তুই চাইলে ওকে আমি সারা জীবনের জন্য কোমায় পাঠিয়ে দিতে পারি, কিন্তু তার বিনিময়ে তোকে আমার 1 বছর গোলামি করতে হবে। ঠিক আছে জাদুকর চণ্ডাল, আমি আপনার শর্তে রাজি আছি। এই নে, এই ফুলের মুকুটটা নিয়ে বৃষ্টির মাথায় পরিয়ে দিবি, তাহলেই ও সারা জীবনের জন্য কোমায় চলে যাবে। এরপর সামিয়া এক মুহূর্তও দেরি না করে সোজা ওসমানের বাড়িতে চলে আসে। কিন্তু তখন ওসমান দাঁড়িতে ছিল না, শুধু তার স্ত্রী বৃষ্টি একাই ঘরে ছিল। এই তো, এখনই সবচেয়ে বড় সুযোগ। ওসমানও বাড়িতে নেই, এক্ষুনি যা করার করে ফেলতে হবে। এরপর সামিয়া ওসমানের ঘরে চলে যায়। আরে সামিয়া, তুমি বসো বসো, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসছি। আজ দুজন বসে জমিয়ে গল্প করব। না বৃষ্টি, আজ না, অন্যদিন না হয় বসে গল্প করব। এই নাও, আমি তোমার জন্য জঙ্গল থেকে টাটকা ফুল তুলে মুকুটটা বানিয়ে এনেছি। আরে বাহ, ফুলের মুকুটটা তো ভীষণ সুন্দর। এই বলে বৃষ্টি ফুলের মুকুটটা মাথায় দিতেই তার মাথা ভীষণ ব্যথা করতে থাকে, আর সে এক পর্যায়ে বিছানায় লুটিয়ে পড়ে, সারা জীবনের জন্য কোমায় চলে যায়। যাক, আপদ বিদায় হলো। এখন থেকে ওসমান শুধু আমার, শুধুই আমার। হা হা হা। তখনই ওসমান বাজার সদাই করে বাড়িতে ফিরে আসে। ওসমানকে দেখে সামিয়া মিথ্যা কান্নার অভিনয় করতে থাকে। আরে সামিয়া, তুমি তুমি কান্না করছো কেন? আর বৃষ্টি অবেলায় এভাবে শুয়ে আছে কেন? ওসমান, ওসমান, আমি একটু আগে এসে বৃষ্টির সাথে বসে কথা বলছিলাম, হঠাৎ করে তার মাথা ভীষণ ব্যথা করতে থাকে, আর সে মাথা ঘুরে বিছানায় পড়ে যায়।